হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, যেমনটা কি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে মে মাসের আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট শেয়ার করা নিয়ে আপনাদের কাছে ভিডিও, যেটা কিনা আমি বিগত 3-4 মাস ধরে করেই আসছি। তো এই মাসেও কি হয়েছে, প্রফিট না লস, সেটা আমি আপনাদেরকে দেখাবো। বাট তার আগে দুটো কথা আপনাদেরকে আমার ক্লিয়ার করার আছে, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখুন, মার্কেট হচ্ছে একটা টাইপস অফ বিজনেস। এই বিজনেসে আপনি বেসিক্যালি কখনো বেশি প্রফিট করবেন, কখনো কম প্রফিট করবেন, কখনো হয়তো লস হবে, কখনো হয়তো আপনি কষ্ট টু কস্টে থাকবেন, মানে না লস না প্রফিট, এরকম একটা কনসেপ্টে থাকবেন। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে যখন লস হবে যে মাসটা, সেই মাসে যেন লসটা যেন বড় না হয়, ঠিক আছে? বা যে সপ্তাহে আপনার লস হবে সেই সপ্তাহে যেন আপনার বড় না হয়। কিন্তু অপশান সেলিংয়ের একটা বেস্ট গুণ আছে, যেটা কিনা আমি করছি এবং আপনাদেরকে করাচ্ছিও। বেশ কিছু স্টুডেন্ট আছে যারা আমার সাথে জয়েন হয়েছে, তারাও মোটামুটি লাস্ট 2-3 মাস হলো তারাও মোটামুটি প্রফিটেবলি বেরোচ্ছে, ঠিক আছে? আমি যদি প্রফিটে বেরোই, আমার স্টুডেন্টরা লসে বেরোবে, এটাও হতে পারে না। আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখুন, মে মাসে যারা যারা ট্রেড করেছেন তারা জানেন যে মে মাসে হাউ মাচ ভোলাটিলিটি ইজ দেয়ার ইন দ্য মার্কেট, ঠিক আছে? যে মার্কেটে কী লেভেলের ভোলাটিলিটি ছিল, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এই আজকে মনে হচ্ছে মার্কেট আপে যাবে, হুট করে গ্যাপ ডাউন। এই আজকে মনে হচ্ছে মার্কেট ডাউনেই যাচ্ছে, হুট করে মার্কেট গ্যাপ আপ, ঠিক আছে? এই ভোলাটিলিটির মধ্যেও আমি একটা ডিসেন্ট অ্যামাউন্ট রিটার্ন আমি জেনারেট করেছি, আমার মন বলছে, ঠিক আছে? আমি একটা প্রফিট করেছি, সেটা আমি দেখাচ্ছি। বাট তার আগে আপনাদেরকে না আরও কয়েকটা কথা আমি একটু বলে দিই। দেখুন, অপশান সেলিং হচ্ছে এমন একটা সেগমেন্ট যেখানে প্রফিট হতে থাকে, ঠিক আছে? কিন্তু যখন লস হবে তখন লসটা বড় হয়। তো সেটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে আমাদের কাছে মেন দায়িত্ব হবে, ঠিক আছে? বা যদি কোনো কারণবশত কখনো ওভারনাইট সিচুয়েশানে আপনার ধরুন লস বড় হলো, সেই লসটাকে রিকভার করাটা আপনার ফার্স্ট টার্গেট হবে, না কি লসটাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি রিস্কি ট্রেড নেবেন, ঠিক আছে? অপশান সেলিংয়ে দুটো রকমের ট্রেড হয়, একটা হচ্ছে ডিফেন্সিভ ট্রেড, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ট্রেড, যেটাতে কিনা আপনি খুব অ্যাট্রাক্টলি কাজ করেন, যে খুব অ্যাগ্রেসিভ কাজ করেন, ঠিক আছে? তো এগুলো সব আমার কোর্সের মধ্যে শেখানো হয়। এবার যদি আপনাদের মধ্যে কেউ কোর্স করতে চান এবং এরকম একটা পিএনএল মেনটেন দেখতে চান, আমার পিএনএলের একটা আলাদা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলেই, আপনারা গিয়ে দেখতে পারেন। যে কটা পিএনএল মোটামুটি এখনও পর্যন্ত আপলোড করেছি জানুয়ারির শুরু থেকে, কোনোটাতে লস নেই, ঠিক আছে? এবং ফেব্রুয়ারিটাও আমি হয়তো আপলোড করিনি, সেটা আপনাদের মনে হতেই পারে যে ফেব্রুয়ারিতে লস খেয়েছে বলে ইত্যাদি ইত্যাদি। ফেব্রুয়ারিতে আমার স্টকের কিছু আমি ডিসক্লোজ করেছিলাম, মানে বার করেছিলাম আমার এই ধানটা, যেটা তো আপনাদেরকে দেখানোর জন্য আমার যে অ্যাকাউন্টটা বানানো, এটাতে কিছু মানে কিছু স্টক ছিল, যে স্টকটাকে আমি বের করেছি এবং স্টকের দরুন সেখানে লস দেখিয়েছি, আর ওই মাসে আমার ট্রেড হয়নি, কারণ আমি ছিলাম না অ্যাক্টিভ, ঠিক আছে? সেই জন্য আমি ওটা দেখানোর প্রয়োজন বোধ করিনি। যাই হোক, তারপরে তো এখন দেখাচ্ছি, এখন তো প্রত্যেকটাই দেখাচ্ছি। তো মোটামুটি 80-90 হাজার, 1 লাখ টাকা থেকে শুরু করেছিলাম, মোটামুটি 88,000 সামথিং থেকে আমি শুরু করেছিলাম। এখন ক্যাপিটাল গ্রো করে করে বেশ কিছুটা গেছে। এখান থেকে আমি কিছু উইথড্রও নিয়েছি, সেটার জন্যই আমি আপনাদেরকে টোটাল ফার্স্ট টু লাস্ট আমি দেখাতে পারবো না হয়তো, কারণ এখান থেকে আমি কিছু উইথড্রও বের করেছি, ঠিক আছে? যাই হোক, তো সব কিছু কথা বাইরে, এবারে চলে আসি আমরা আমাদের পিএনএলে। চলুন ল্যাপটপে যাওয়া যাক, ঠিক আছে? বা কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো দেখুন, যেমনটা কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার মান্থলি মে 2026-এর পিএনএল, ঠিক আছে? এখানে বেশি নয়, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 21টা ট্রেডিং ডেজ, তার মধ্যে আমি মাত্র 12 দিন ট্রেড করেছি। তাও কিছু কিছু দিন আছে যেগুলো খালি আমি ট্রেড পাঞ্চ করে ছেড়ে দিয়েছি। তো বাকি তার মধ্যে 4 দিন প্রফিটেবল, একটা উইনিং স্ট্রিক আছে দেখতে পাচ্ছেন একদিনেরই, ওর থেকে বেশি হয়তো উইনিং স্ট্রিক এখানে দেখতে পাচ্ছেন না। বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি বেসিক্যালি কী হয়েছে। সেটা হচ্ছে যে, দেখুন, মে মাসের 4 তারিখে প্রথম যেটা কিনা আমাকে একটু লস নিতে হয়েছিল, 873 টাকা, ঠিক আছে? ব্রোকারেজ নিয়েই বলছি। বাকি এই যে লসগুলো দেখছেন, এখানে যে 28 টাকা, এখানে যে 61 টাকা, এখানে যে 113 টাকা বা 33 টাকা, এখানে দেখুন 56 টাকা, এখানে দেখুন 53 টাকা, তো এই লসগুলো কিন্তু লস নয়, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ব্রোকারেজটা গেছে। মেনলি কী হয়, অপশানে আপনি যখন পজিশন অ্যাড করেন তখন কিছু টাকা ব্রোকারেজ কেটে নেয়, যখন পজিশনটাকে বের করেন তখন কিছু টাকা ব্রোকারেজ কেটে নেয়। তো ওই যে আমি যখন পজিশন অ্যাড করেছি, সেই পজিশন অ্যাড করার জন্য যে লসটা, সেটা এখানে শো করেছে, ঠিক আছে? টোটালি 12 দিনের মধ্যে আপনি ধরতে পারেন 6 দিন আমার ট্রেড হয়েছে, ঠিক আছে? 6 দিন কি খুব বেশি হলে 4-5 দিন, ঠিক আছে? তো সেইটা থেকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা লস নিয়েছি, এখানে এটাকে লস বলে, হ্যাঁ এটা লস, দুটো লস নিয়েছি, যেগুলো এখানে জিরো আছে। দেখুন সামনে জিরো, মানে ওটাতে কোনো পিএনএল কিছু হয়নি, যে ওভারঅল পিএনএল কিছু নেই, ওটাতে ব্রোকারে জিরো হয়েছে খালি, ঠিক আছে? তো তাহলে আমার দুটো ট্রেড দেখুন, একটাতে হচ্ছে 800 টাকা লস, একটাতে 150 টাকা লস, একটাতে 3200 টাকা লস দেখতে পাচ্ছেন, আর কিছুতে লস নেই। বাদ বাকি আমার 4টে প্রফিট, তার মধ্যে একটাতে 3500 টাকা প্রফিট, একটাতে 1700 টাকা প্রফিট, একটাতে 3200 টাকা প্রফিট, একটাতে 2886 টাকা প্রফিট। তো ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিএনএল কীভাবে মেনটেন করা আছে, যার ধরুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার
68 টাকার মতো মে মাসে প্রফিট হয়েছে। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলে দিই এই ভোলাটিলিটি মান্থের মধ্যে খুব কমজন আছে যারা প্রফিট করেছে, খুব কমজন আছে যারা কিনা এত কনসেন্ট্রেটেডভাবে কাজ করতে পেরেছে নিজের রুলস বুকটাকে মেনে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোথাও না কোথাও এটা আমি যদি দেখি 1 লাখ টাকাও যদি আমি ক্যাপিটাল ধরি, কারণ আমি এই পুরো মাসটা 1 লটেই ট্রেড করেছি, 1 লাখ টাকাও যদি ক্যাপিটাল দেখি তাহলেও 6%-এর কাছে রিটার্ন আছে। ঠিক আছে, তো মান্থলি বেসিসে 6 to 10%, 11, 12 এবং ম্যাক্সিমাম এখনও পর্যন্ত মার্চ মাসে 18% রিটার্ন জেনারেট করা আছে। ঠিক আছে, তো আপনারা মানে এটা জাস্ট ভাবুন যে অপশান সেলিংয়ের অপরচুনিটি কতটা আছে। ঠিক আছে, অপশান সেলিংয়ে হিউজ অপরচুনিটি আছে। আর একটা কথা, অনেকে না এটা মনে করেন, আমার সাথে কথা বলছেন তাদের মধ্যে বেশ কিছুজন আমার স্টুডেন্ট হয়ে গেছেন, বেশ কিছুজনের মধ্যে এই ডাউটটা রয়েছে যে আমি কোর্স করব টাকা দিয়ে, আমি কি শিখতে পারবো আদৌ? আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, এত ইজিভাবে শেখানো আছে ওর মধ্যে। ঠিক আছে, যার জন্য আমার কাছে এখন যে 6টা স্টুডেন্ট আছে, 6টা স্টুডেন্টের 6টা স্টুডেন্টই প্রফিটেবল। ঠিক আছে, কেউ লস করছে না, কেউ লসে নেই, কেউ লসে নেই। এই 100% উইনিং স্ট্রিকটাকে আমি রাখার জন্যই আমি এতটাই সিম্পলভাবে বোঝাই যে একটা বাচ্চা ছেলে মোটামুটি যার কাছে ক্যালকুলেটিভ পাওয়ার রয়েছে, ক্যালকুলেশন করতে পারে, হিসাব করতে পারে, সে পর্যন্ত অপশান সেলিংয়ে কিন্তু প্রফিট করতে পারবে যদি তাকে এই কনসেপ্টগুলো আমি যেভাবে গাইড করছি ওইভাবে রুল বাই রুল যদি মেনে যান তো। ঠিক আছে, তো যদি কারোর করার ইচ্ছা থাকে কোর্স, তাহলে উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বাকি ডিটেলস আপনাকে শেয়ার করে দেবো। ঠিক আছে, এছাড়াও যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে বলুন, কমেন্ট সেকশানে জানান যে যদি আপনাদের কিছু ডাউট থাকে সেটাও আমি অ্যান্সার করে দেবো। আদারওয়াইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই। সিরিজটা কন্টিনিউ চলতে থাকবে, এটা মধ্যিখানে আসবে, সেটা আমি সিরিজের শুরুতেই বলেছিলাম। সিরিজের নেক্সট ভিডিও হয়তো কালকে বা আজকে রাতের মধ্যে চলে আসবে। ঠিক আছে, সো টিল দেন বাই বাই।